আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। তাই আজকে রেজাল্ট এবং রেজাল্ট পরবর্তী চিন্তাভাবনা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলব। তো আজকের এই রেজাল্টে যারা ভালো করেছেন তাদেরকে পাবলিকের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং যারা খারাপ করেছেন তাদেরকে পাবলিকের পক্ষ থেকে অনেক সমবেদনা। তো পাবলিক কখনো চায় না একজন শিক্ষার্থী খারাপ রেজাল্ট করুক, আর খারাপ রেজাল্ট করা মানেই আপনি শেষ, বিষয়টি এরকম না। আপনি চাইলে এখন থেকেই ভালো রেজাল্ট করতে পারবেন। দেখেন, আজকে রেজাল্ট দিবে, এই নিয়ে আপনি যতটা চিন্তা ভাবনা করেছেন, এটা যদি সেমিস্টারের শুরু থেকেই করতেন তাহলে আজকে আপনাকে এই টেনশন পোহাতে হতো না বা খারাপ রেজাল্টটা হতো না। সো রেজাল্ট নিয়ে চিন্তা ভাবনাটা আমাদের সেমিস্টারের শুরু থেকেই করা প্রয়োজন। তারপরেও আমরা অনেক শিক্ষার্থী আছি যারা সেমিস্টার শুরু থেকে পড়াশোনার সাথে সম্পৃক্ত হয় না। তো আজকে যেহেতু রেজাল্ট দিয়েছে, অনেক শিক্ষার্থী এরকম মনে করতেছেন যে সামনের সেমিস্টারগুলো থেকে আমরা ভালো রেজাল্ট করব। তো সেই জন্য আপনাদের জন্য সবচেয়ে ভালো একটা গাইডলাইন হচ্ছে পাপেল এডুকেয়ার। পাপেল এডুকেয়ারের ডাইনামিক এবং কেয়ার, এই দুটো প্রোগ্রাম আছে। আপনারা চাইলে এই ডাইনামিক এবং কেয়ার প্রোগ্রামের মাধ্যমে ভালো রেজাল্ট করতে পারবেন, ভালো প্রিপারেশন নিতে পারবেন। পাপেল এডুকেয়ারের এই ডাইনামিক এবং কেয়ার প্রোগ্রামগুলোতে জুম লাইভ ক্লাসের মাধ্যমে একজন শিক্ষার্থীকে পরীক্ষার জন্য 100% প্রিপেয়ার করে তোলা হয়। তাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটা ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়। যার কারণে আপনি দেখবেন পাপেল এডুকেয়ার প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে। আমি এই পর্যন্ত যতজন শিক্ষার্থীর রেজাল্ট পেয়েছি তারা মোটামুটি খুব ভালো রেজাল্ট করেছে। এমন অনেক শিক্ষার্থী আছে যারা সিজিপিএ 4 পেয়েছে। সো আমি আপনাদের সাথে আমাদের পাপেল এডুকেয়ারের কেয়ার প্রোগ্রামের কয়েকজন শিক্ষার্থীর রেজাল্ট নিয়ে একটু কথা বলতে চাই। সো একটু দেখেন, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দুইটা রেজাল্ট দেখতে পাচ্ছেন। সো আমার কাছে এই রেজাল্টটা যদিও খুবই ভালো, একদম সেমিস্টার শুরু থেকে ভালো, বাট আমি একটু গুরুত্ব দিতে চাই এই রেজাল্টটাকে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, সে প্রথম সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত যেভাবে তার অগ্রগতিটা হয়েছে, প্রথম সেমিস্টারে সে কিন্তু পেয়েছিল 3.42, কিন্তু ষষ্ঠ সেমিস্টারে যায় সে কত পাইছে? সিজিপিএ 4। সো আপনি যদি সঠিক একটা গাইডলাইন পান তাহলে অবশ্যই আপনার রেজাল্টটা প্রথম সেমিস্টারের দিকে যত খারাপই থাকুক না কেন সেটা কিন্তু আপনি ভালো করতে পারবেন। এবং এই যে প্রথম যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু আমাদের একদম শুরু থেকে আমাদের একজন কেয়ার প্রোগ্রামের শিক্ষার্থী, এবং শুরু থেকে তার রেজাল্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সে প্রত্যেকটা সেমিস্টারেই সিজিপিএ 4 পায় বা ভালো একটা রেজাল্ট করে। সো আপনি যদি ভালো একটা রেজাল্ট করতে চান, ভালো কিছু করতে চান, বুঝে যদি পড়তে চান, সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে একটা সুযোগ। আপনি কিন্তু চাইলে আমাদের ডাইনামিক অথবা কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে পারেন। এবং আপনাদের জন্য এই মুহূর্তে একটা বিশেষ অফার চলতেছে। আপনারা যদি এই মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য রয়েছে ডিপ্লোমা ডাইজেস্ট বুক, এবং এটা একটা সুপার সাজেশন বেসড বই। আমাদের প্রত্যেকটা সেমিস্টারের শিক্ষার্থীদেরকে এই ডিপ্লোমা ডাইজেস্ট বইটা দেওয়া হয়। বইটা দেখেন খুবই ছোট। সো যারা চাচ্ছেন যে এখন থেকে ভালো একটা প্রিপারেশন নেবেন, তাদের জন্য এই বইটা খুবই উপযুক্ত। আপনি স্বল্প সময়ে খুব সুন্দর করে এই বইটা কভার করতে পারবেন, এবং এই বইটা যদি কভার করতে পারেন তাহলে আপনার পরীক্ষার জন্য একদম শতভাগ একটা প্রিপারেশন হয়ে যাবে। সো এই বইটা যেহেতু ছোট, সেক্ষেত্রে আশা করি শেষ করতেও আপনার খুব একটা সমস্যা হবে না। আর এই মুহূর্তে যদি আপনি আমাদের সাথে যুক্ত হন তাহলে এই বইটা কিন্তু আপনার জন্য একদম ফ্রিতে থাকছে। ঠিক আছে? তাই আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমাদের কোর্সের এ টু জেড ওভারভিউটা যদি দেখতে চান তাহলে কিন্তু আপনি প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে আমাদের কোর্সের এ টু জেড ওভারভিউটা দেখতে পারবেন। এবং আশা করি আমাদের কোর্সটা এত সুন্দর করে সাজানো, আপনারা আশা করি অবশ্যই পছন্দ হবে। তাই আপনি পিছিয়ে থাকবেন কেন? অবশ্যই আপনার সামনের সেমিস্টারগুলো ভালো হবে এই প্রত্যয় নিয়ে আপনি এখন থেকেই পড়াশোনায় লেগে যান। ধন্যবাদ সবাইকে।